ফার্স্টে আমরা ডিপ ব্রিদিং করে বডিটাকে রিল্যাক্স করব। আমি যখন ইনহেল বলবো তখন নিঃশ্বাস নেবেন, মাঝখানে আমি খানিকক্ষণ পজ থাকবো, সেই সময় আপনাকে হোল্ড করে থাকতে হবে নিঃশ্বাস। এবং যখন আমি এক্সহেল বলবো তখন আপনি নিঃশ্বাসটা ছাড়বেন স্লোলি। নিঃশ্বাস ছাড়ার সময় নাক বা মুখ যে কোনো একটা ইউজ করতে পারেন, বাট নিঃশ্বাস নেওয়ার সময় নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে। ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল, ইনহেল, এক্সহেল। এবারে আস্তে আস্তে বডির প্রত্যেকটা পার্টসে যা কিছু স্ট্রেস টেনশন জমা হয়ে আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে রিলিজ করব। ফার্স্টে ফোকাস করুন কপালের ওপর। এবারে কপালে যা কিছু স্ট্রেস টেনশন ফিল করছেন, একটা জোরে নিঃশ্বাস নিয়ে রিলিজ করে দিন। নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন। এবারে ফোকাস করুন আপনার হাসির ওপর। আর যারা হাসছেন না তারা প্লিজ স্মাইল করুন। যে মোমেন্টে আপনি স্মাইল করবেন সেই মোমেন্টে আপনি দেখবেন যে আপনার বডির মধ্যে একটা আলাদা চেঞ্জ স্টার্ট হচ্ছে। স্মাইল, বিগ স্মাইল। ফিল করুন এই মোমেন্টে আপনি বডিতে কি চেঞ্জ ফিল করছেন। Take a deep breath, relax. এবারে ফোকাস করুন আপনার গলার ওপর, থ্রোটের ওপর। এবার একটা জোরে নিঃশ্বাস নিয়ে থ্রোটে যা কিছু স্ট্রেস টেনশন ফিল করছেন সেটাকে রিলিজ করে দিন। এবারে ফোকাস করুন আপনার হার্টের ওপর। ফিল করার চেষ্টা করুন হার্ট বিটটাকে। এবার একটা জোরে নিঃশ্বাস নিয়ে রিল্যাক্স করে দিন। এবারে আস্তে আস্তে ফোকাস করুন আপনার স্টমাকের ওপর। পেটের মধ্যে যদি কোনো রকম কোনো স্ট্রেস টেনশন ফিল করছেন সেটাকে একটা জোরে নিঃশ্বাস নিয়ে রিলিজ করে দিন। আমরা শুধু ব্রিদিং এক্সারসাইজ করছি, এটাতে ভিডিও অন অফ করার কোনো রিকোয়ারমেন্ট আমার মনে হয় না আছে বলে। জাস্ট ফোকাস করুন যেখানে যেখানে আমি ফোকাস করতে বলছি।
এবারে আস্তে আস্তে পায়ের ওপর ফোকাস করুন। পায়ের প্রত্যেকটা পার্টস এর উপর আলাদা আলাদা করে ফোকাস করুন। ফোকাস করার মানে হচ্ছে সেই জায়গাটাকে ফিল করার চেষ্টা করুন। আমি বুঝতে পারছি হয়তো আপনারা মেডিটেশনস সবাই হয়তো করেন না প্র্যাকটিস, বাট আজকে যেভাবে বলছি সেভাবে করে দেখুন। জাস্ট সেই জায়গাটা, সেই বডির সেই পার্টসটাকে আলাদা করে ফিল করার চেষ্টা করুন। আপনার থাইস, আপনার হাঁটু, পা, পায়ের পাতা, পায়ের আঙ্গুল, প্রত্যেকটা পার্টসকে সেপারেটলি আলাদা আলাদা করে ফিল করার চেষ্টা করুন। একটা জোরে নিঃশ্বাস নিয়ে বডিটাকে রিল্যাক্স করুন। এবারে আমরা একটা হিলিং প্রসেস করব। আমি যেভাবে বলবো, ইনস্ট্রাকশন যেভাবে দেব, আপনারা এক জায়গায় বসে, আশা করি সবাই একটা জায়গাতে বসে আছেন, চোখ বন্ধ করে আছেন, প্রেফারেবলি হেডফোন ইউজ করুন। এবং এবং আমি যা যা বলবো সেগুলোকে রিপিট করুন। কেন বলছি সেটা পরে বলবো আমি, বাট আপাতত যেটা বলছি সেটাকে রিপিট করবেন। আপনার হার্টের ওপর হাত রাখুন। জাস্ট ফিল করুন হার্টবিটটাকে। এবারে বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই প্রত্যেকটা ওয়ার্ডস হচ্ছে হোপনোপনো হিলিং এর 4টে সেন্টেন্স। এই প্রত্যেকটা সেন্টেন্স আপনি আপনার উদ্দেশ্যে বলছেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এগুলোকে মনে মনে বা জোরে, যেভাবেই আপনার সুবিধা হয় সেটাকে রিপিট করুন। আই এম সরি। এবার আপনার নাম আপনি বলবেন। আই এম সরি, আমাকে ক্ষমা করে দিও, প্লিজ ফরগিভ মি। এত বছর ধরে যে কোনো কারণেই আমি আমার বডিতে যা কিছু স্ট্রেস জমা করে রেখেছি তার জন্য আমিই দায়িত্ব নিচ্ছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এগেন, এটা আপনি আপনার সোলকে বলছেন, আপনার আত্মাকে বলছেন। আপনার বডি এবং আপনার আত্মা এক নয়। ফিল করার চেষ্টা করুন আপনার হার্টবিটকে। বলুন, আই এম সো সরি। লাইফে যখন যখন আমি নিজেকেই স্বীকার করে নিতে পারিনি, আই এম সরি সে প্রত্যেকটা মুহূর্তের জন্য যখন আমি নিজেকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করেছি, আমি নিজেকে নিজেরই বদনাম সবচেয়ে বেশি করেছি, সেই সব মুহূর্তগুলোর জন্য আই এম সরি। যখন আমি নিজের সাথ নিজেই দিইনি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ সো মাচ আমার বডি, আমার সোল। লাইফের প্রত্যেকটা মুহূর্তে
আমার সাথ দেওয়ার জন্য। আই লাভ ইউ। আজ থেকে আমি প্রমিস করছি, লাইফে যা কিছুই হোক না কেন, আমি আমার সাথ ছাড়বো না। অন্য কেউ আমাকে সাথ দেখ বা না দেখ, আমি আমার পাশে থাকবো। আজ থেকে এটাই আমার প্রমিস। ফিল করুন, মনে করার চেষ্টা করুন লাইফের সেই সব মুহূর্তগুলো যখন আপনি আপনার সাথ দেননি, আপনি আপনাকে ক্রিটিসাইজ করেছেন। সেই সব মুহূর্তগুলো যখন আপনি আপনার উপর ডাউট ফিল করেছেন, সেই সব মুহূর্তগুলো যখন আপনি আপনার পাশে দাঁড়াননি, এবার বলুন আই এম সো সরি। সেই প্রত্যেকটা মুহূর্তের জন্য আজ আমি সরি বলছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। থ্যাংক ইউ সো মাচ আমার বডি। থ্যাংক ইউ সো মাচ। আপনার নিজের নাম বলুন আর বলুন থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ। এই আই লাভ ইউটা আপনি আপনাকেই বলছেন। বলুন আজ থেকে আমি প্রমিস করছি, আমাকে অন্য কেউ ভালোবাসুক কি না বাসুক ম্যাটার করে না, বাট আজ থেকে আমি আমাকে ভালোবাসবো। আমি আমার সাথ ছাড়বো না। থ্যাংক ইউ সো মাচ আমার আত্মা, আমার সোল। এত বছর ধরে আমি যা কিছু পেয়েছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবার স্লোলি হাতটাকে রাব করুন। দুটো হাত ঘষে যখন ওটা গরম হয়ে আসবে, তখন সেই গরম হাতটা আপনার চোখ, নাক, মুখ, হাত, পা যেখানেই আপনি ফিল করছেন সেখানে গোটাই ছড়িয়ে দিন। আমার বডিতে যেখানেই যা কিছু রাগ, ক্ষোভ জমা হয়ে আছে সেটাকে রিলিজ করলাম। এবার নাকের নিচে এখানে ট্যাপ করুন আর বলুন যা কিছু স্ট্রেস, টেনশন আমার বডিতে জমা হয়ে আছে আমি সেটাকে রিলিজ করলাম। মাথার ওপরে ট্যাপ করুন আর বলুন বডিতে যা কিছু কম্প্যারিজন করছি, আমি কারোর সাথে তুলনা করি যখন, সেই নেগেটিভ ইমোশনসটাকেও আমি রিলিজ করছি। ঠোঁটের নিচে ট্যাপ করুন আর বলুন যে কোনো কারণে আমার বডিতে যখনই স্ট্রেস ফিল হয় তখন আমি যা ফিল করি সেটাকেও আজ রিলিজ করছি। থ্যাংক ইউ সো মাচ আমার বডির জন্য। আমার এই শরীর আমাকে যেভাবে সাপোর্ট করে তার জন্য আমি সত্যি সত্যি কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ আমার বডি। যদিও আমি সারাদিনে স্ট্রেস ফিল করি, বাট তাও এত বছর ধরে আমার বডির প্রত্যেকটা কাজ ঠিকঠাক করে হওয়ার জন্য থ্যাংক ইউ। আই এম সো সরি এই সমস্ত স্ট্রেস ক্রিয়েট করার জন্য, যেটা আমার ঘুমকেও প্রবলেম ক্রিয়েট করছে। আই এম সো সরি আমার বডি, আমার বডিতে এই সমস্ত স্ট্রেস ক্রিয়েট করার জন্য। প্লিজ ফরগিভ মি আমার শরীর। থ্যাংক ইউ সো মাচ আমার শরীর, আমার বডি। আই লাভ ইউ মাই বডি। ফিল করুন আপনি আপনার শরীরকে কতটা ভালোবাসেন। আপনার শরীর আপনাকে না জানিয়ে, আপনার কোনো ডাইরেকশন ছাড়াও বডির প্রত্যেকটা জিনিস
অটোমেটিক্যালি কিভাবে হয়ে চলেছে, আপনার হার্টবিট, আপনার ফুসফুস, আপনার ব্লাড ফ্লো, আপনার ব্রেন, সমস্ত হরমোন, উৎসেচক সবকিছু পারফেক্টলি ফাইন কাজ করছে। তার জন্য আপনাকে কোনো ইনস্ট্রাকশন দিতে হচ্ছে না। এই প্রত্যেকটা অটোনোমাস অ্যাক্টিভিটির জন্য ফিল থ্যাঙ্কস, ফিল গ্রেটফুল। লাস্ট আঙুলে বলুন, থ্যাংক ইউ আমার সোল, আমার আত্মা, আমাকে এই লাইফ দেওয়ার জন্য। একটা জোরে নিঃশ্বাস নিন। ফিল করুন আপনার পুরো বডিটা একটা হোয়াইট লাইট এনার্জিতে ঘেরা আছে, একটা সাদা আলো আপনার বডিটাকে ঘিরে আছে, প্রোটেক্ট করছে যে কোনো নেগেটিভ ইমোশনস যেটাই আপনার বডিতে স্ট্রেস ক্রিয়েট করে। ফিল করুন ইউনিভার্স থেকে একটা সাদা লাইট আপনার বডিতে আসছে এবং বডির প্রত্যেকটা পার্টস থেকে স্ট্রেসটাকে রিলিজ করছে। জোরে নিঃশ্বাস নিয়ে ছাড়ুন।